খুব বেশি হয়ে যাচ্ছে। ভালো থেকে খারাপটাই বেশি। বিষয়টা একটু বিবেচনা করা দরকার। খুবই ব্যয়বহুল হয়ে যায়। নির্দিষ্ট কোনো ভাড়া নাই, স্টুডেন্টের পক্ষে একটু বেশি। হঠাৎ অটো ভাড়া বৃদ্ধি, বিপাকে পড়ছে সাধারণ পথচারী শিক্ষার্থীরা। কি বলছে অটো মালিক শ্রমিক, কি বলছে সাধারণ পথচারীরা, জানতে চাই, শুনতে চাই, জানাতে চাই। আমি সাথে আছি সেলিম সরকার। এটা ঠিক না, অনেকগুলো ভাড়া আর কি হয়ে যাচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেমন আপনার জাজ কোম্পানি থেকে আপনি যখন সাপ্লাই যাবেন 5 টাকার ভাড়া, জায়গাও কিন্তু অল্প একটু জায়গা 10 টাকা, অনেক বেশি ভাড়া হয়ে যায়। আবার আপনি যখন আর কি শাপলা থেকে চারতলা যাচ্ছেন, জায়গা হাফ কিলোমিটার, কিন্তু ভাড়া 10 টাকা। আবার লালবাগ থেকে পার্কের মোড়ে যাচ্ছেন, রাস্তায় 1.75 কিলোমিটার, কিন্তু ভাড়া 10 টাকা। এটা খুব বেশি হয়ে যাচ্ছে। ভালো বলতে ভালো থেকে খারাপটাই বেশি ভালো হয়েছে। আপনার খারাপটা হয়েছে তার কারণ হচ্ছে আপনার 1 কিলোমিটার গেলেও 10 টাকা, আপনার 2-3 কিলোমিটার গেলেও 10 টাকা। এটা একটু খারাপ করছে বিষয়টা। আপনার 1 কিলোমিটার ভাড়া তো 10 টাকা কখনো হওয়ার কথা না। 1-2 মিনিটের রাস্তা অন্তত 5 টাকা করাটা বেটার। আপনার 10 টাকা সর্বনিম্ন ভাড়া 10 টাকা ঠিক আছে, যেটা আপনার একটু লং ওইটাতে 10 টাকা করাটা বেটার ছিল। আর যেটা 1-2 মিনিটের রাস্তা ওইটা তো 10 টাকা কখনো ভাড়া হতে পারে না। আমার বাসা এখান থেকে আমি হাঁটি যাই, সর্বোচ্চ 3 মিনিট লাগবে। 3 মিনিটের জন্য আমি বাসা থেকে আবার বের হয়ে আমি রাস্তায় উঠছি, রাস্তা থেকে অটোতে সর্বোচ্চ আমাকে 2 মিনিট নিয়ে আসতেছে। 2 মিনিটে ভাড়া কেমনে 10 টাকা দেওয়া সম্ভব? আগে 5 টাকা দিলাম, সেটা যুক্তিসম্মত। আমার বাসা থেকে এখানে হাঁটি আসতে 5 মিনিট লাগে, আমি অটোতে আসলাম 2 মিনিট লাগলো। এখানে কেমন কোন হিসেবে তারা আমার কাছে 10 টাকা দাবি করতে? ওরা লালবাগে আসে, কিন্তু লালবাগ থেকে বাজারে আসে না। আমরা যদি একবার দর্শনা থেকে বাজার পর্যন্ত আসতে পারতাম তাহলে আমাদের 15 টাকা হয়ে যেত, কিন্তু আমরা যদি দর্শনা থেকে সাপ্লাই আসি সেক্ষেত্রে আমাদের ভাড়া 20 টাকা পড়ে। আপনার মনে করেন দর্শনা থেকে লালবাগ পর্যন্ত 10 টাকা, আবার লালবাগ থেকে আবার শাপলা পর্যন্ত 10 টাকা। এটা আমাদের শিক্ষার্থীদের জন্য মানে খুবই ব্যয়বহুল হয়ে যায়। টাকা এমনিতে কোনো কিছুতেই আসে না, সবাইকে টাকা ইনকাম করতে হয়। 10 টাকার জায়গায় 20 টাকা অ্যাড করা, এটা কি সবার জন্য করে এখন দুর্দায় হয়ে গেছে। একটা রিক্সাতে উঠলে নিম্নপক্ষে ভাড়া 20 টাকা আদায় করে। বর্তমানে রংপুরে যে ভাড়াগুলো চলতেছে এটা আসলে একদমই মোটেই উচিত নয়, কারণ 10 টাকা এটা আমাদের জন্য খুবই কষ্টকর। জনসাধারণ এভাবে চলতে গেলে দেখা যায় যে ঢাকাতে আমরা বাস ভাড়া 5 টাকা দিয়েও যেতে পারি, তবে সর্বনিম্ন এখন 10 টাকা আসছে। তো সেদিকে এতটুকু রাস্তা, এতটুকু ডিস্টেন্সে 10 টাকা উচিত হয়নি। আর 5 টাকা বা একটা ফিক্সড যে এই এরিয়ায় এতটা চলবে, বা রিক্সা ভাড়া যেমন এখন আগে 10 টাকা দিলে হয়তো এখন 15 টাকা, 15 টাকা থেকে এখন 20 টাকা করে যাচ্ছে। তো এগুলো আসলেই একদমই উচিত নয়। আমি জোর দাবি জানাচ্ছি যে এটা একটু সরকার পক্ষ থেকে, আমাদের মেয়র মহোদয় আছেন এখানে, সবাই যেন সুন্দরভাবে এটা দেখে আর কি। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে এবং তারা যারা শ্রমিক সংগঠনগুলো যেগুলো আছে, অটো শ্রমিক সংগঠন, তারা একটা আবেদন করার পরে আমরা আলোচনা করে 1 কিলোমিটারের উপরে যদি পথ অতিক্রম করে তখন 10 টাকা ভাড়া নেওয়ার জন্য আমরা পারমিশন দিই, এখন অনুমতি দিই যে 1 কিলোমিটারের উপরে। কিন্তু 1 কিলোমিটারের নিচে যদি কোনো জায়গায় নামে, সেই জায়গায় তারা অর্ধেক ভাড়াই নেবে। হ্যাঁ, কিন্তু 1 কিলোমিটারের উপরে যদি যায় তাহলে সেক্ষেত্রে 10 টাকা, 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পর্যন্ত 10 টাকা। হ্যাঁ, এটা নির্ধারণ করা আছে, বলা আছে যে, তবু আমরা তো ওইভাবে একদম ফিক্সড করে দেইনি, কিন্তু আমাদের মৌখিক একটা নির্দেশ আছে যে 1 থেকে 3 কিলোমিটার পর্যন্ত এটা আপনারা 10 টাকা নিতে পারবেন। হ্যাঁ, আর এই 1 কিলোমিটারের নিচে যেটা, সেটা আপনারা যাত্রীকে যতটুকু করতে পারেন করেন, এটাই বলা আছে। আমরা এটা এই মিটিং দেব, আমরা সুধীজন নিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়ে ওদেরকেও ডাকবো, ওদের বক্তব্যটা শুনবো, শোনার পরে তারপরে এটা ফাইনালি আমরা রেট চার্টে আমরা স্বাক্ষর করব।